আপনিও কি আমার মতো বাইরে গেলে অনেক টাকা খরচ করে বোবা টি খান? আমি তো আর কিনে খাচ্ছি না। ঘরেই যদি এত সহজে বোবা পার্ল বানানো যায় তাহলে আর বাইরে কেন কিনে খাবো? বোবা পার্ল বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে সাবুদানা। চেষ্টা করবেন একটা ভালো ব্লেন্ডার ইউজ করতে, তাহলে ব্লেন্ড করতে ইজি হবে। সাবুদানাগুলো ভালো মতো ব্লেন্ড করে ছেঁকে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, এরপর দিয়েছি 1/4 কাপ পাউডার সুগার, আর দিয়েছি 1 টেবিল স্পুন কোকো পাউডার। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো মতো মিশিয়ে নিব। রেসিপি কিন্তু খুবই সহজ, একবার বানিয়ে নিলেই অনেকদিন খাওয়া যায়। এরপর একটু কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। একবারে সব পানি ঢেলে দিব না, মিশ্রণটা আলতো হাতে মেখে নিব। এরকম একটা ডো তৈরি হয়ে গেলে এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে এরকম গোল গোল শেপ করে নিতে হবে। খেয়াল রাখবেন বেশি বড় যেন না হয়। আপনি চাইলে এই অবস্থায় ডোটাকে একটা এয়ারটাইট বক্সে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি একবারেই সবগুলো বাবল বানিয়ে নিয়েছিলাম যেন বারবার আমাকে কষ্ট করে বানাতে না হয়। সবগুলো বানানো হয়ে গেলে এবার একটার সাথে একটা যেন লেগে না যায়, এই জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার পানি গরম করে যতটুকু আমি সিদ্ধ করতে চাচ্ছি আর বাকিটা আমি ফ্রিজেই রেখে দিয়েছি, ভালো মতো সিদ্ধ করে এবার একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি। আমার বোবা পার্লগুলো কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আপনি চাইলে এই অবস্থাতেই যে কোনো ড্রিঙ্কের সাথে সার্ভ করতে পারেন, কিন্তু এটাকে আরো মজাদার আর পার্লের অ্যাকচুয়াল টেস্ট পাওয়ার জন্য আপনাকে লাস্টে একটা স্টেপ ফলো করতে হবে। চলেন সেই স্টেপটাও দেখে নিই। বোবা পার্লগুলো আমি একে একে সবগুলো ছেঁকে নিয়েছি। এবার হাঁড়ির পানি ফেলে দিয়ে ওই হাঁড়িতেই আবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু গুড়। আপনি শুধুমাত্র গুড় দিয়েও করতে পারেন, আবার শুধুমাত্র ব্রাউন সুগার দিয়েও করতে পারেন। আমি অল্প অল্প করে দুইটাই দিয়েছি। এবার এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে যখন এখানে বলক চলে আসবে, এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা বোবা পার্লগুলো। এখন এই সবকিছু ভালো মতো নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে। গুড় ব্রাউন সুগারের এই মিশ্রণটা একটু ঘন হয়ে আসলেই বুঝে নিব আমার বোবা পার্ল রেডি। চলেন এবার টেস্ট করে দেখি। বানিয়ে নিলাম চকলেট মিল্কশেক, এরপর দিয়ে দিয়েছি বোবা পার্ল। খুবই খুবই মজার একটা ড্রিঙ্ক হয়েছে। আমার তো খেতে একদম দোকানের মতোই লেগেছে।